কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, তাফসীরের প্রয়োজন নেই। শুধু জিজ্ঞেস করব আল্লাহ তাআলা তার রাসূলকে কোরআন দিয়ে, হিদায়াত দিয়ে, সত্য দিন দিয়ে কেন দুনিয়ায় পাঠালেন? উত্তর সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতহ 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সব দ্বীন বাতিলকে ধ্বংস করে, অন্য সব দ্বীন বাতিলকে পরাজিত করে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছে। এটা নবীওয়ালা কাজ। এই নবীওয়ালা কাজ যারা করবে তাদের আজকে পরিচয় দিব ইনশাআল্লাহ। একটা দেশে দুই রকম মানুষ থাকে। কয় রকম? দুই রকম। একদল সাধারণ জনগণ, যাদের কেউ কৃষি কাজ করে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, সরকারকে ট্যাক্স দেয়। আর একদল হচ্ছে ওই দেশের সেনাবাহিনী, যারা অন্য কোনো কাজ করে না, সব সময় সরকারের সেই ট্যাক্স দিয়ে যারা চলে, তাদের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা। তারা সাধারণ জনগণের মতো নয়। কেন নয়? কারণ তারা হচ্ছে এই দেশকে রক্ষা করার দায়িত্ব নিয়ে আছে। এই দেশের উপরে যদি আক্রমণ আসে, কোন রকমের হুমকি আসে, জীবন দিয়ে তারা লড়াই করবে, জীবন বাজি রেখে যুদ্ধ করবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমানা তারা রক্ষা করে ছাড়বে। এটা হচ্ছে একটা দেশের সাধারণ জনগণ এবং সৈনিকদের মধ্যে পার্থক্য। আজকে আমি তোমাদেরকেও বলতে চাই, যারা এই তাফসীর মাহফিলে হাজির হয়েছ, যারা ইন্তজাম করেছ, তোমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে সাধারণ মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করেছে, তাদের কাজ হলো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, বিয়ে করবে, মুসলিম সন্তান জন্ম দিবে, আর তারা যাকাত দিয়ে তারা ইসলামী রাষ্ট্রকে সাহায্য করবে। অপরদিকে আর এক দলের পরিচয় ভিন্ন। কোরআন প্রথম দলের পরিচয় দিয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাত তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমার নাম রেখেছেন মুসলিম। এটা সাধারণ পরিচয়। এরপরে আমি তোমাদের বলতে চাই, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি শারহে বুখারী, তিনি বলেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুম ওয়া সাওয়াকুম বিসাওয়াইন। জেনে রাখবে, তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। তোমাদের বাইরে যারা তারা সাধারণ মুসলিম, তারা যদি সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি আল্লাহর হুকুম মেনে চলে, তাহলে তারা পার পেয়ে যাবে। কিন্তু তোমরা তা না, তোমাদের আলাদা পরিচয় আছে। আল্লাহ সূরা ফাতহ 7 নম্বরে বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার অনেক সৈন্য আছে আসমানে, অনেক সৈন্য জমিনে। আল্লাহ আসমানের সৈন্য হচ্ছে ফেরেশতা, জমিনের সৈন্য হচ্ছে তোমরা। তোমাদের পরিচয় জুনুদুল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর সেনা। একটা সাধারণ রাজনীতিবিদের যারা সৈনিক, তারা স্লোগান দেয়, আমরা সবাই অমুকের সেনা, ভয় করি না বুলেট বোমা। তোমাদের পরিচয় হচ্ছে জুনুদুল্লাহি ফিল আরদ। এই পরিচয় ফিলিস্তিনিরা বুঝতে পেরেছে, সেজন্য তাদের জীবন দিতে কোনো মায়া নেই। কারণ তারা জানতে পেরেছে, তারা তাদের জীবনকে জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছে। তাদের মুখে গান হচ্ছে, লা তাসাল্লি লা তাসাল্লি মান আনা, লা তাসাল্লি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমায় জিজ্ঞেস করুন আমি কি, আমার পরিচয় কি। লা তাসাল্লি মান আনা, আমায় জিজ্ঞেস করুন আমি কি, আমার পরিচয় কি। আনা মিন জুনদিস সামা, আমার পরিচয় হচ্ছে আমার দুনিয়ার কোন নেতা নেত্রী সৈনিক নই, আমি আসমানের সেনা, আল্লাহর সৈনিক, ভয় করি না বলে। আমরা সবাই রাসূল জানা, ভয় করি না বলে। আমরা সবাই রাসূল জানা, ভয় করি না বলে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
যারা আল্লাহর পথে জীবন বিক্রি করে দেয়।